গ্রীষ্ম কিংবা বর্ষা বছরের পর বছর ধরে একই চিত্র। কুমিল্লা ১৪গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের আগদিয়া ও চাপালিয়া সহ প্রায় ৭ গ্রামের ১৫,০০০ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে। দীর্ঘ ৫ বছর ধরে ডাকাতিয়া নদীর উপর সেতু না থাকায় দুপাশের মানুষের চলাচলের একমাত্র ভরসা এখন নৌকা। দুই ইউনিয়নে যাতায়াতের বিকল্প রাস্তা অনেক দূর হওয়ায় আলকরা গুণবতী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম বেকায়দায়। শুধু তাই নয়, দুই ইউনিয়নের ৮ গ্রামের মানুষের দৈনন্দিন কর্মজীবনেও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সেতু না থাকায় স্থানীয় শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে যাত্রী পারাপার করছে, যা মানুষের মাঝে মৃত্যু আতঙ্ক তৈরি করছে। আমাদের ব্রিজটা হইতেছে না, খুব কষ্ট পাইতেছি আমরা। আর ডেলিভারি রোগী তো নিতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে, যাতায়াত খুব অনেক সমস্যা। আজকে প্রায় 4 বছর থেকে অধিক আমাদের এই কষ্ট যেন শেষে হচ্ছে না। আমাদের কলেজ স্কুল পারাপারে শিক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে বন্যা হলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই পারাপারে। এই দুই গ্রামের মাঝখানে সেতুটি অনেকদিন আজকে নির্মাণাধীন, কিন্তু কাজই এগোচ্ছে না। আওয়ামী লীগ সরকার থাকাকালীন এটার টেন্ডার হয়েছিল, বাট এখন এটার কাজ বন্ধ আছে। জানা যায় ২০২০ সালের দিকে ৮১ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। পরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের টেন্ডার পায় ১৪গ্রামের কাশেম ট্রেডার্স অ্যান্ড পলি এন্টারপ্রাইজ। নতুন সেতু নির্মাণের লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ পুরনো সেতুটি ভেঙে ফেলে এবং নতুন সেতুর কাজ শুরু করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই দুই প্রতিষ্ঠান পাইলিং করে কাজ বন্ধ করে দেয়, যার ফলে সেতু নির্মাণের দেখা দেয় দীর্ঘসূত্রিতা। ২০২০ সালে কার্যাদেশ দেওয়া হয়েছিল ওই ঠিকাদারকে, এবং ২০২৩ সালের ভিতরে এটি কমপ্লিট করার কথা ছিল। ঠিকাদার যথাসময়ে কাজ না করার কারণে আমরা ৬৪,৪৯,০০০ টাকা জরিমানা পূর্বক তার কার্যাদেশ বাতিল করি, এবং এর পরবর্তীতে রিমেনিং কাজের নতুন করে এস্টিমেট করে আমরা টেন্ডার করি। সেখানে নতুন যে ঠিকাদার নিয়োগ হয়েছেন তিনি এই ২৪ সালের অক্টোবর থেকে ২৭ সাল পর্যন্ত তাদের কাজের মেয়াদ আছে। তিনি কার্যাদেশ পাওয়ার পরে বেশ কিছু কাজ করেছেন। সরকারের দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং একটি নিরাপদ সেতু নির্মিত হবে, এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। নাজনীন নিসা, আনন্দ টিভি।